নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি অনুষ্ঠান অবশ্যই নারী ও শাড়ি অনুষ্ঠান, আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান। আজকে দুপুরবেলা যে অনুষ্ঠানটি আমরা করেছিলাম সেই অনুষ্ঠানে আমরা ছিলাম হচ্ছে বাংলাতে, তার আগে সকালের অনুষ্ঠানেও আমরা ছিলাম বাংলায়, আর এখন যে শাড়ি দেখাবো সেটাও বাংলার, একেবারে বাংলার সফট জামদানি দিয়ে আমরা পথ চলা শুরু করছি। তবে আপনাদের সাথে নিশ্চয়ই কথা বলবো, ফোন করুন আমাদের। গল্প করতে করতে শাড়ি দেখানো, এই সময়টাই বেশ একটু জমিয়ে বসে গল্প, বাইরে একটু ঠান্ডা ওয়েদার, কিন্তু আমাদের সাজগোজে কমতি হলে চলবে না। প্রথম শাড়ি, 1 নম্বর শাড়ি, আজকে কিন্তু সব সফট জামদানি দেখাবো, কোনো হার্ড পলিশ নয় বা মিডিয়াম পলিশও নয়। এটা ইয়েলোর মধ্যে রেড গ্রিনের ব্যবহার রয়েছে। 1 নম্বর শাড়ি, এই হচ্ছে শাড়িটা। চেস্ট পর্যন্ত ঘন কাজ, এটা বেলপাতা ডিজাইন বলে বিখ্যাত। ভেতরে চেস্ট অবধি কিন্তু এই জারির ব্যবহারটা থাকবে, আর পাড়ে টেম্পল, এই হচ্ছে শাড়িটা। তারপরে যাচ্ছে প্যানেল করে করে। 1 নম্বর 2050, 2050। বিয়ের কেনাকাটার জন্য জামদানির ভীষণ ডিমান্ড। নাম্বার 1 2050। এবারে আসবো নাম্বার 2 নম্বর শাড়ি। এটা একদম তুতে, মানে ফিরোজা, তার মধ্যে পিঙ্ক আর হোয়াইটের ব্যবহার, পাড়ে টেম্পল। এটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে নাম্বার 2 নম্বর শাড়ি, 2050, 2050, 2 নম্বর শাড়ি, নাম্বার 2 2050। এবারে আসছি নাম্বার 3 নম্বর শাড়ি, নাম্বার 3। এটা 3 নম্বর, পিচ কালার, নাম্বার 3। এটা হচ্ছে পিচ টোন, এটা আসছে বডি, এই হচ্ছে শাড়িটা। পিচ কালারের মধ্যে গ্রিন, ইয়েলো, হোয়াইটের ব্যবহার। নাম্বার 3 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2050, 2050, 3 নম্বর শাড়ি। নাম্বার 3 পরে চলে যাব নাম্বার 4। আমরা কালার দেখাচ্ছি, একই উইভিং, কম্বিনেশনগুলো বদলে যাচ্ছে। এই অবধি কিন্তু একই উইভিং আমরা দেখিয়ে দিলাম। আঁচলে প্রত্যেকটারই সাবেকি করাতের নকশা যেমন থাকে, জামদানির নকশা, পাড়ে টেম্পল। আর এই শাড়িটার ক্ষেত্রে বলি, এইটা এবং আগের শাড়িটা যেটা ছিল, এটাতে জরির ব্যবহারটা নয়, এটা কিন্তু মিনে করেছে সুতো দিয়েই। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 4 নম্বর শাড়ি, 2050, 4 নম্বর 2050। আজকে প্রাইসটা একই থাকবে, 2050, 2050। কম্বিনেশন এবং ডিজাইনের বদল হবে। এইবারে যেটা দেখাবো, এটা ডিজাইনটা কিন্তু আলাদা হলো। 5 নম্বর শাড়ি, এটা তুতের সঙ্গে নীলের ব্যবহার। ভেতরে মাঝখানটাতে কিন্তু তুতের সঙ্গে তুতে যাচ্ছে, পাড়ে তুতের সঙ্গে নীল গেছে, নীলের টানার উপরে তুতে ভরনা গেছে। আর তার মধ্যে ফ্লোরাল ডিজাইন, পাতা এবং ফুলের নকশা, পাড়ে যাচ্ছে এইরকমভাবে লম্বা করে করে পাতার নকশা। এটা হচ্ছে 2050, নাম্বার 5, 5 নম্বর শাড়ি, 2050, নাম্বার 5, 2050। এবারে আসবো নাম্বার 6 নম্বর শাড়ি, একদম ব্রাইট অরেঞ্জ, একদম ফ্রেশ অরেঞ্জ টোন, মানে অরেঞ্জ বললে, কমলা রং বললে যে রংটা আমরা আমাদের চোখে ভাসে, ঠিক সেই রংটাই আঁচল। এবং এর মধ্যে না একটা যাচ্ছে হচ্ছে বিস্কিট কালারের সুতো, একটা হচ্ছে সাদা সুতো, একটা হচ্ছে সবুজ সুতোর ব্যবহার রয়েছে নকশার ক্ষেত্রে। নকশাটাকে এইভাবেই করা হয়েছে এবং চেস্ট পর্যন্ত সেই একই কথা, জরির ব্যবহার রয়েছে। তারপরে প্যানেল করে যাচ্ছে, উইদাউট জারিতেই যাচ্ছে। 2050, নাম্বার হচ্ছে 6 নম্বর শাড়ি, 2050, 2050। নাম্বার 7। এবারে আর একটা দেখাবো, এটা একটু অন্য ডিজাইন। এটার মধ্যে যাচ্ছে বুটি, ঢাকাই বুটিতে, আঁচলে যাচ্ছে সাবেকি নকশা, পাড়ে দেখুন পেজলি যাচ্ছে, আমকলকা বা পেজলি ডিজাইন। পুরো পাটটাতেই এরকম পেজলি যাবে, ভেতরে যাবে ঢাকাই বুটি, 2 রকমের বুটি দিয়ে শাড়িটাকে সাজানো হয়েছে। নাম্বার 7 নম্বর শাড়ি, 2050, 2050, 7 নম্বর, নাম্বার 7, 2050। এবারে আসছি নাম্বার 8 নম্বর শাড়ি। যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে চটপট বুকিং করবেন। হেল্পলাইন নাম্বার আপনাদেরকে সব রকম হেল্প করবে। এখন SMS বা হোয়াটসঅ্যাপের নাম্বারটা আসছে, হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে বুকিং করবেন। SMS এর নাম্বারে, মানে SMS এবং হোয়াটসঅ্যাপের নাম্বারে SMS করে অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করবেন। আর হেল্পলাইন নাম্বার যেটা আসছে 9051217272, 9051217274, এই নাম্বারে ফোন করে বুকিং করবেন। এটা ইয়েলোতে রানী, আঁচলে ছোট্ট ছোট্ট কলকা, এই কলকাটার খুব ডিমান্ড। আর সারা শাড়িতে বুটি। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 8 নম্বর, 2050, 2050, নাম্বার 8, 8 নম্বর শাড়ি, 2050, 2050, নাম্বার 8। 8-এর পরে চলে যাব 9 নম্বর শাড়ি, নাম্বার 9। এইটা একদম তুতে নীল, মানে 2 রকম, একটা লাইট একটা ডিপ সুতো দিয়ে গেছে শাড়িটা।
একদম ডার্ক তুঁতে কালার এসছে এবং তার মধ্যে পিঙ্কের ব্যবহার রয়েছে, রানীর ব্যবহার, নট পিঙ্ক, রানীর ব্যবহার রয়েছে। এবং এটা হচ্ছে আজকে 9 নম্বর শাড়ি, নাম্বার 9 দেখালাম 2050, 2050 9 নম্বর শাড়ি। এবারে আসবো 10 নম্বর, এটা গ্রে কালার, গ্রের সঙ্গে রেড, নাম্বার 10 10 নম্বর শাড়ি, এটা আঁচল, 10 নম্বর, এটা হচ্ছে আঁচল, গ্রের মধ্যে রেডের ব্যবহার, নাম্বার 10 10 নম্বর শাড়ি, একই প্রাইস 2050। এটা বিয়ের কেনাকাটাতে মায়েদের জন্য ভাবা যেতেই পারে। এই রেঞ্জ আপনারা প্রণামীর জন্য ভাবতে পারেন, যাদের হয়তো 10টা প্রণামী দেবেন, আপনি বাজেট করেছেন 1800 থেকে 2000-এর মধ্যে শাড়ি দেবো, আপনারা নিতেই পারেন এই শাড়িগুলো। এটা হচ্ছে 2050, নাম্বার 10 দেখালাম। এবারে আসছি নাম্বার 11। এই শাড়িটা বিয়েতে তো পরা যেতেই পারে, তারপরে সরস্বতী পুজোর কথা ভাবতে পারি আমরা। এই শাড়িটা একটা সাদা ব্লাউজ দিয়ে, লেস নেট এরকম ব্লাউজ দিয়ে এই শাড়িটা যদি পরা যায় অসম্ভব সুন্দর লাগবে। পার এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 11 নম্বর, নাম্বার 11, প্রাইস হচ্ছে 2050, নাম্বার 11, 11 নম্বর শাড়ি 2050। 12 নম্বর শাড়িতে যাব। যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে বুকিং করুন, চলে আসুন, এসেও নিতে পারেন। তবে প্রোগ্রামের শাড়ি যদি কোনোটা পছন্দ হয় বুকিং করে এসে নিন, মানে যদি মনে করেন যে আমি গিয়ে নেবো তাহলেও বুকিং করেই আসবেন। উইদাউট বুকিং আপনি যদি এসে বলেন অমুক দিনের প্রোগ্রামের শাড়িটা আমার চাই, শাড়ি কিন্তু পাবেন না, কারণ অনেক মানুষ একসাথে একটা শাড়িতে বুকিং করেন, যিনি প্রথম বুকিং করেন, যিনি প্রথম কনফার্ম করেন, শাড়িটা তার কাছেই চলে যায়। এটা হচ্ছে পিঙ্কের মধ্যে, পিঙ্কের মধ্যে ব্লু, তুঁতে এবং সাদার ব্যবহার। এটা স্ট্রেট টেম্পল পারে, মানে স্ট্রেট গেছে এবং তার সঙ্গে যাচ্ছে হচ্ছে এইভাবে বুটি, এবং প্রাইস হচ্ছে 2050, নাম্বার 12, 12 নম্বর শাড়ি 2050। 13 নম্বর, এই কম্বিনেশনটা ভীষণ ব্রাইট, এটা একটা ভীষণ মানে ব্রাইট ইয়েলো, গোল্ডেন ইয়েলো, আর তার মধ্যে না সি গ্রিন সুতো দিয়ে নকশাটা গেছে। এই যে নকশাটা গেছে কলকাতা, এটা একদম সি গ্রিন সুতোতে গেছে। শাড়িটা দেখতে কিন্তু খুব ভালো হয়েছে, ভীষণই সুন্দর হয়েছে। আর প্রাইস হচ্ছে অনলি 2050, এটা হচ্ছে নাম্বার 13। 13 নম্বর শাড়ি দেখালাম 2050, 2050, 13 নম্বর শাড়ি। আপনারা বুকিং করুন, কলকাতার বন্ধুরা হোম ডেলিভারি পাবেন, বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন। হোম ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জ দিতে হবে। কলকাতা শহর এবং শহরতলির বন্ধুরা হোম ডেলিভারি পাবেন, ক্যাশ অন ডেলিভারি, কিন্তু হোম ডেলিভারি চার্জেবল। আর বাইরের বন্ধুরা আপনারা আগে পেমেন্ট করবেন, বিভিন্ন অনলাইন পেমেন্ট মোড রয়েছে, ব্যাংক রয়েছে, আরও নানা রকম সিস্টেম রয়েছে, পেটিএম রয়েছে, গুগল পে রয়েছে। আপনারা যেভাবে পেমেন্ট করুন না কেন, শাড়ির দামের সঙ্গে কুরিয়ার চার্জ, খুব নমিনাল চার্জ, কিন্তু আপনাকে কুরিয়ার চার্জটা দিতে হচ্ছে। এটা গেল ভারতবর্ষের অন্যান্য জায়গার কথা, পশ্চিমবঙ্গেরও অন্যান্য জায়গা। আর কলকাতা মানে ভারতবর্ষের বাইরে শিপিং চার্জটা সেপারেট, সেটা একটু কথা বলে নিতে হবে। সেটা তো আপনারা জানেন, কুরিয়ারটা ডিপেন্ড করে ওয়েটের উপরে, যদিও ভারতবর্ষের মধ্যে একটাই কুরিয়ার চার্জ রাখা হয়েছে। এরপরে চলে যাচ্ছি 14 নম্বর শাড়ি, নাম্বার 14, 14 নম্বর, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেডে যাচ্ছে, নাম্বার 14, 14 নম্বর শাড়ি। এটা হচ্ছে শাড়িটা। আপনারা আমাদের সাথে সরাসরি কথা বললেও বলতে পারেন, সরাসরি ফোন নাম্বার যাচ্ছে। এটা হচ্ছে 14 নম্বর, নাম্বার 14। এটা আঁচলটা গেল হচ্ছে লালে, মানে কালোর মধ্যে লাল দিয়ে কলকা, পার ভেতরে ছোট ছোট বুটি। এটা রেড ব্লাউজ দিয়েও ভালো লাগবে, ব্ল্যাক ব্লাউজ দিয়েও ভালো লাগবে। ব্ল্যাক দিয়ে হচ্ছে ভীষণ স্টাইলিশ লাগবে। এবং এটা হচ্ছে নাম্বার 14, 14 নম্বর, 2050, 2050, 14 নম্বর শাড়ি। এরপরে আমি আসবো 15 নম্বর, আমি অনেকক্ষণ ধরে শুনতে পেয়েছি এটা। নাম্বার 15-এ যাব, 15 নম্বর। আমাদের তার আগে বন্ধু রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি গড়িয়াহাট থেকে বলছি, আমার নাম রীতা। আমি বলছি কি যে তনুশ্রী, তুমি আমার থেকে অনেক বয়সে জুনিয়র, আমি তোমাকে তুমিই বলছি। একদম একদম। তুমি একটু অপারেটের উপর দেখাও না আমাকে খুব, আমি তো 60 ক্রস করে গেছি ন্যাচারালি। হ্যাঁ, একটু অপারেটের উপর দেখাও। হ্যাঁ, আমি একটাই দেখাবো আজকে, অফ হোয়াইটে রেড একটা দেখাবো আমি। আচ্ছা, না দেখছো আমি তো উইডো তো। আচ্ছা, আপনি কেন শুধু সাদা পরবেন, অন্য কালার পরবেন না কেন? লাইট পিচ, লাইট গ্রিন পরেন না কেন? পরি না, আমি এখন প্লিজ জানো তো, আমার তো জামাই হয়ে গেছে, নাতনি হয়ে গেছে, আমি ঠিক বেশি ডার্কটা পরি না, হয়তো হালকা অরেঞ্জ।
বা হালকা আমি একটা কালার রীতাদি তোমার জন্য একটা স্পেশাল কালার দেখাবো, আমার মনে হয় তুমি এই কালারটা পরতে পারবে। আচ্ছা দেখাবো নিশ্চয়ই, ঠিক আছে তোমাকে আমি দেখাবো এই কারণেই। আর এটা না সব মায়েরাই মনে এরকম হয়, আমার মায়েরও কথা, জামাই হয়ে গেছে এখন আর কি রঙিন শাড়ি পরবো, তো রংটা তো মনে থাকবে, শরীরের রং কি হবে পরিষ্কার। কথা হচ্ছে যে আমি একটা জিনিস এটা মনে করি যে যারা বলেন না আমরা উইডো, তো ভালোবাসার মানুষ যখন থাকেন তখন কিন্তু ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষকে সব রঙে রঙিন দেখতে চান। তা তিনি যখন নেই তার জন্য সব রং ছেড়ে দিতে হবে, তিনি তো কষ্ট পাবেন। তিনি যখন দূর থেকে দেখবেন যে তোমরা সাদাতে রয়েছে তিনি কষ্ট পাবেন। তাই তিনি যা যা ভালোবাসতেন সেটা করতে হবে। যদিও এটা আমি বলছি ঠিকই, কিন্তু করাটা খুব কষ্টের। এটা ইয়েলো রেডের ব্যবহার, গ্রিনের ব্যবহার রয়েছে এবং এটা বেশ বিয়ের কেনাকাটাতে হতে পারে। প্রাইস হচ্ছে 2050 এবং এটা দেখালাম নাম্বার 15, 15 নম্বর শাড়ি 2050। 16 নম্বর শাড়ি নাম্বার 16। তবে আমি দিদি তোমাকে বলি রীতাদিকে যে যদি তুমি আবরণে ফোন করো এবং ওদেরকে বলো যে আমার এই ক্রাইটেরিয়া, আমি এই ধরনের শাড়ি দেখতে চাইছি, ওরা তোমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবে এবং তুমি নিশ্চিন্তে বুকিং করে নিতে পারো। আর গড়িয়াতে হোম ডেলিভারি হয়ে যাবে। এটা হচ্ছে রেডে আঁচলটা যাচ্ছে, এটা যেমন রেডে আঁচল দেখছি, এটা যদি কেউ মনে করেন যে পুরোটা হোয়াইট চাই সেটাও পেয়ে যাবেন। এটা হচ্ছে বডিটা হোয়াইটে যাচ্ছে 2050। এটা দেখালাম নাম্বার 16, 16 নম্বর শাড়ি 2050। 16-র পরে চলে যাব 17 নম্বর। এটা ব্রাইট অরেঞ্জ এবং তার সঙ্গে আঁচলে ব্লুয়ের ব্যবহার রয়েছে। অরেঞ্জের টানাতে ব্লু ভরে না গিয়ে টোনটা একটু পার্পলিশ টোন এসছে, একটু দেখাবো আঁচলটা। আর এটা আসছে বডিটা 2050। এটা দেখাচ্ছি হচ্ছে নাম্বার 17, 17 নম্বর শাড়ি 2050। এবারে আসবো 18 নম্বর, নাম্বার 18, টুকটুকে লাল, লজ্জাবস্ত্র হিসেবে এই শাড়িটা হতেই পারে এবং এর বুটিটা ভীষণ সুন্দর। আমি জানি না কতটা আপনারা বুঝতে পারবেন, চেষ্টা করব আমরা। এটা হচ্ছে আঁচল, শাড়িটায় চলে যাই, এটা হচ্ছে আঁচল আর তার সঙ্গে বডিটা আসি। বডির বুটিটা ভীষণ সুন্দর, একদম একদম খুব ভালো বোঝানো গেছে। প্রাইসটা হচ্ছে 2050, 2050। এটা দেখালাম হচ্ছে 18 নম্বর শাড়ি নাম্বার 18। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? কে বলছেন? শিলচর থেকে বলছি। আচ্ছা, শিলচর থেকে বলুন। হ্যাঁ বলুন। শাড়িগুলো খুব ভালো। শাড়ি নিয়েছেন আবরণ থেকে? শাড়ি নিয়েছেন? আচ্ছা, শিলচরে তো কুরিয়ারেই যাবে, যদি পছন্দ হয় বুকিং করবেন, কুরিয়ারে শাড়ি যাবে। ঠিক আছে, আচ্ছা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। এখন তো এই একটাই কথা বলার। এটা হচ্ছে লাইট অরেঞ্জ, একটা ব্রাইট অরেঞ্জ দেখিয়েছি, এটা হচ্ছে লাইট অরেঞ্জের মধ্যে পাড়ে টেম্পল, ভেতরে দেখুন শিউলি ফুল নকশা। আর প্রাইস হচ্ছে 2050, নাম্বার 19। এটাও সেলফে দেখাচ্ছি, অরেঞ্জে অরেঞ্জ, নাম্বার 19, 2050, 19 নম্বর 2050। এইবারে আসছি নাম্বার 20, 20 নম্বর শাড়ি, কাঁচা হলুদ রং। এই রংটা খুব সুন্দর, হলুদ, এবং এর মধ্যেও কিন্তু পাড়ে যাচ্ছে টেম্পল আর ভেতরে যাচ্ছে বুটিটা। এটা ওই লালে যেরকম বুটি দেখিয়েছিলাম সেলফে, সেটা এগুলো সব সেলফে দেখালাম। এটা হচ্ছে 20 নম্বর শাড়ি 2050, 2050, 20 নম্বর নাম্বার 20, 21, 21 নম্বর শাড়ি নাম্বার 21। এটা হচ্ছে 21 নম্বর পিঙ্ক, 21 আঁচল, পাড় আর ভেতরে বুটি যাচ্ছে। অ্যাকচুয়ালি ভেতরে না একটা পাখি মোটিভ, একটা লতা মোটিভ, এইভাবেই গেছে। এটা কতটা বোঝানো যাবে আমি দেখছি চেষ্টা করে। হ্যাঁ, একটা পাখি মোটিভ দেখুন, বুঝতেই পারবেন। এই হচ্ছে শাড়িটা এবং প্রাইসটা হচ্ছে 2050, 2050, 21 নম্বর শাড়ি 2050। 21 দেখিয়ে দিলাম। রীতাদির জন্য আমি এই কালারটা দেখাচ্ছি 22। এই কালারটা কিন্তু পরাই যায়, 67 হোক আর 70 হোক আর 77 হোক, এই কালারটা পরা যায়। আমি তো 80 অবধি লাল পরবো। এটা হচ্ছে, আমি বাঁচবো, কত সাহস আমার, আমি 80 বছর অবধি বাঁচবো, এই কথাটা আমি প্রতিষ্ঠা করে দিলাম। তবুও যদি বেঁচে থাকি 80 বছরেও লাল পরবো। এটা হচ্ছে পিচ কালার। এই কালারটা সব বয়সে সবাই পরতে পারেন, সব বয়সে। হ্যাঁ, এবার ধরুন ইয়াং কেউ পরলে এটা হয়তো আমরা খুব ফ্যাশনেবল ব্লাউজ দিয়ে পরবো। যখন আমাদের মায়েরা পরবেন এটা তখন সেলফ ব্লাউজ দিয়ে পরবেন, নিজের এই রঙের ব্লাউজ দিয়ে পরবেন, খুব ভালো লাগবে দেখতে।
2050, এটা হচ্ছে নাম্বার 22, 22 নম্বর শাড়ি। এইবারে আসছি 23 নম্বর, নাম্বার 23, এটা ফিরোজা কালার, 23 নম্বর শাড়ি। এটা হচ্ছে টিপিক্যাল ফিরোজা টোনের উপরে যাচ্ছে, এটা ওই লালে যেটা দেখিয়েছিলাম এটাও সেলফে, 23 নম্বর। এই হচ্ছে নকশাটা, নাম্বার 23, 23 নম্বর। প্রাইস একই 2050, 23, 2050। 24-এ এবার যে শাড়িটাতে যাবো, ওই শাড়িটার রংটার প্রতি তো আমার এখন ভালোবাসা তৈরি হয়েছে। এটা লাল টানা, রেডটা টানাতে গেছে, ভার্নাতে ব্লু গেছে, গিয়ে দেখুন এটা এরকম পার্পলের টোন এসছে, একদম পার্পল টোন, কিন্তু রেডের টানায় ব্লু ভার্নায় এই টোনটা এসছে। শাড়িটা ড্যাম স্মার্ট। আঁচলে দেখুন একদম কলকাগুলোর মধ্যে মিনের ব্যবহার রয়েছে, আর তার সঙ্গে জারি দিয়ে পুরো শাড়িটাতে যাচ্ছে। এটা যেহেতু সেলফ এজটা রেড, যেহেতু রেড টানা গেছে, দেখুন সেলফ এজটা রেড, এই রেডের একটা ব্লাউজের ডিজাইনার ব্লাউজ দিয়ে পরলেও খুব ভালো লাগবে। 2050 দেখালাম, এটা হচ্ছে নাম্বার 24, 24 নম্বর শাড়ি, 2050, নাম্বার 24। এইবারে আসছি 25, 25 নম্বর, একদম রানি কালার, মানে এই রংটা কোনো কথা হবে না, একদম রানি টোন। এটাতেও কিন্তু আঁচলের যে কলকাগুলো রয়েছে এবং ঘন কলকা, উইদাউট গ্যাপ কলকাতে, আঁচলের মধ্যে কিন্তু জারির কলকাতে সুতোর রেশমের রয়েছে হচ্ছে মিনে, আর সারা গায়ে বুটি এবং টেম্পল। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 25, 25 নম্বর শাড়ি আমরা দেখালাম। প্রাইস হচ্ছে 2050, নাম্বার 25। 26, আমি আগে একটা লাইট পিচ দেখিয়েছিলাম, সেলফে দেখিয়েছিলাম, এটা হচ্ছে ডিপ পিচ, ডার্ক পিচ, মানে ওর থেকে জাস্ট দুটো শেড আপ, এবং তার উপরে জারি দিয়ে কাজ, পুরোটাই জারি, জারির মধ্যে কলকা গেছে, মানে জারির কলকার মধ্যে মিনে গেছে, আর তার সঙ্গে বডিটা যাচ্ছে এভাবে। প্রাইসটা হচ্ছে 2050, 2050, নাম্বার 26, 26 নম্বর, নাম্বার 26 দেখিয়ে দিলাম, 2050। আগে একটা ফিরোজা দেখিয়েছিলাম, এটা আসছে তুতে কালার, 27, 27 নম্বর, একদম তুতে রং। এটাতেও জারিরই ব্যবহার রয়েছে, জারির কলকার মধ্যে মিনে যাচ্ছে ম্যাজেন্টা কালার দিয়ে, বডিটা আসছে একদম ছোট ছোট জারির বুটি। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 2050, 27, 27 নম্বর শাড়ি দেখিয়ে দিলাম। যাদের যাদেরই শাড়ি পছন্দ হচ্ছে বুকিং করতে থাকুন। এপিসোডটা আরেকটু পরে ইউটিউবে আপলোড হয়ে যাবে, আপনারা সেখান থেকে ভালো করে নিজের সময় অনুযায়ী আরাম করে দেখে শাড়ি বুকিং করুন। যদিও জামদানি যখন দেখাই, আমি এই কথাটা বারবার বলি, প্রচুর স্টক রয়েছে, প্রচুর 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 স্টক, সব রকমের জামদানি রয়েছে। মানে আপনি 1850 থেকে এখানে জামদানি শুরু পাবেন, শেষ 6000, 6500-এ কটন জামদানির উপরে প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন, রেশম কটন জামদানির উপরে। এছাড়া তো মসলিন রয়েছে, মটকা রয়েছে, সেটা তো সেপারেট, আমি সেটাকে এর সঙ্গে ইনক্লুড করছিই না। এছাড়া আপনারা মলমল থেকে শুরু করে, হ্যান্ডলুম 1050 থেকে শুরু করে একেবারে 23, 24, 30,000, 33,000 টাকারও কিন্তু বেনারসি আপনারা পাচ্ছেন। তাই সব কিছু কেনাকাটার জন্য আবরণ একতলা থেকে তিনতলা সেজে রয়েছে আপনাদের সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। এই জামদানির সঙ্গে আপনি একটু ডিজাইনার ব্লাউজ পরবেন, ধরুন আপনি পিঙ্কের কোনো ব্লাউজ এটার সঙ্গে খুব ভালো যাবে, রানি কালারের ডিজাইনার ব্লাউজ, সেটাও আপনি পেয়ে যাবেন, তার জন্য আসতে হবে আপনাদের। এটা হচ্ছে আজকের ব্ল্যাক অ্যান্ড রানির কম্বিনেশন। আঁচলে দেখুন জারির সঙ্গে যাচ্ছে, এবং আঁচলে দেখুন টেম্পলটাও জারি দিয়ে কিন্তু গেছে, মানে টিস্যু দিয়ে গেছে। আর এটা হচ্ছে আজকের এপিসোডের 28 নম্বর শাড়ি, 28, 2050, 2050, 28 নম্বর, 28, 2050, 28 নম্বর শাড়ি, 2050। এবারে আসবো 29 নম্বর, নাম্বার 29। এটা একটা মিষ্টি পিঙ্ক কালার, এই কালারটাও কিন্তু একটু এজের যারা তারা অনায়াসে পরতে পারেন। এটার মধ্যে জারির ব্যবহার রয়েছে, আঁচল। এই পিঙ্ক কালারটা অ্যাকচুয়ালি সব বয়সে সবার, সব কমপ্লেক্সনের গায়ের রং নিয়ে ভাববেন না, আজকালকার যুগে গায়ের রংটাকে মানে ভাবেই না, তবুও যারা ভাবেন এই রংটা অনায়াসে পরে ফেলতে পারেন। আর এটাতে যেহেতু আঁচলে তুতে রং রয়েছে, আপনি তুতের কোনো ডিজাইনার ব্লাউজের সঙ্গে ব্যবহার করতে পারেন। বিয়েবাড়ির সকালগুলো এই শাড়িতে ভীষণ সুন্দর। এটা 29, 29 নম্বর, 2050, 2050, 29 নম্বর শাড়ি। এবারে আসবো 30 নম্বর, 30, একদম টিয়া সবুজ, 30 নম্বর টিয়া সবুজ। আপনারা ফোন করুন যদি কোনো কোয়ারি থাকে।
আবারও বলে দিচ্ছি, লখনৌ চিকেন দেখতে চাই এটা বলবেন না, এটা বলে রেখেছি আমি। আর গতকাল একজন বলেছিলেন মাল কটনের উপরে বা মলমলের উপরে ইক্কাতের কোনো প্রিন্ট, আগামী দিনে সেটাও আমরা দেখাবো, সেটা কথা হয়ে গেছে। এর বাইরে আর কি দেখতে চান আমাদের জানান। এটা হচ্ছে টিয়া সবুজের মধ্যে যাচ্ছে, এটাও জারি দিয়ে, শুধু আঁচলে কিন্তু মিনের এফেক্টটা পাবেন। কলকার মধ্যে মিনেটা শুধু আঁচলে, এবং এটা একটা রানি ব্লাউজ অথবা ব্লু ব্লাউজ, দুটো কালারই ওর মধ্যে রয়েছে, যে কোনো একটা কালার দিয়ে ভীষণ ব্রাইট লাগবে, দুটোই খুব ব্রাইট লাগবে, তবে আমি হলে ব্লুটা বেশি প্রেফার করব। প্রাইসটা হচ্ছে 2050, এটা হচ্ছে 30 নম্বর শাড়ি, নাম্বার 30, 2050। 30-এর পরে চলে যাব 31 নম্বর, নাম্বার 31, 31 নম্বর। বাহ, এই কালারটার প্রতি ভালোবাসা তৈরি হতে চলেছে আমার, মানে এটা পার্পল এই ধরনের কালার, বেশ এটা জাম কালার। অ্যাকচুয়ালি কি এই সমস্ত কালার না অনেক বয়স অবধি পরা যায়, কমপ্লেকশন যাই হোক না কেন পরা যায়। একটু গায়ে ফেলে দেখাবো এই শাড়িটা, আমি নিজেকে একটু দেখবো আর কি, আর কিছুই নয়। এই কালারটা কেমন লাগে, এই কালারটা আমাকে পরতে হবে এবারে। আর এটা রয়েছে হচ্ছে পুরো শাড়িটা এভাবে জারির সঙ্গে, 2050, এটা হচ্ছে 31, 31 নম্বর, 2050। নমস্কার, কে রয়েছেন? আমি শর্মিলা মুখার্জি বলছি, বেলঘরিয়া থেকে। বেলঘরিয়া থেকে শর্মিলা? হ্যাঁ, আমি আবরণের অনুষ্ঠান নিয়মিত দেখি, এবং জামদানি আমি বেশ কয়েকটা কিনেছি, এখানে দেখে ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু সিল্কের প্রোগ্রাম কোনোদিন দেখিনি, বেশিরভাগ দিনই তো জামদানির প্রোগ্রাম দেখি। সিল্কের উপর প্রোগ্রাম হবে? সিল্কের প্রোগ্রাম আমি সম্ভবত কালকেই করেছি, কালকে দুপুর 12:30টায় অনুষ্ঠান ছিল, কালকে দুপুর 12:30টায় আমি করলাম সিল্কের অনুষ্ঠান। আচ্ছা, আমি দুপুরটা দেখতে পারি না, আমি স্কুল টিচার, অনলাইন ক্লাস করি সকালে বাড়িতে থাকলেও। ওকে, ঠিক আছে শর্মিলা, আমার মনে থাকবে তোমার কথা, তোমাকে তুমিই বললাম ভাই, তোমার কথা আমার মনে থাকবে। আমি ডেফিনেটলি কোনো একদিন সন্ধ্যেবেলায় আবরণকে বলবো যে সন্ধ্যেবেলায় একটা সিল্কের অনুষ্ঠান করতে, ঠিক আছে? হ্যালো। আর এই জামদানিগুলো খুব ভালো লাগে, বিশেষ করে কম দামির মধ্যে বলে আমি অনেকগুলোই কিনেছি, স্কুলে সবসময় লাগে। একদম, থ্যাংক ইউ, ভালো লাগে জামদানির প্রোগ্রামগুলো। আমার কথা বলে খুব ভালো লাগলো। ডেফিনেটলি আমি সন্ধ্যাবেলায় একদিনকে সিল্ক দেখাবো তোমার জন্য স্পেশালি। থ্যাংক ইউ। আচ্ছা, পরের শাড়িতে যাই। এটা হচ্ছে 32, 32 নম্বর। এই হলুদ রঙটা খুব সুন্দর, একটা ফ্রেশ ইয়েলো কালার, কাঁচা হলুদ। কাঁচা হলুদ খাওয়া না খুব ভালো, এই বলছে সবাই, খেতে খুব বাজে লাগে, বাট অভ্যেস করে ফেলতে হবে। কেননা এখন যাদের করোনা হয়েছে তারা তো খাচ্ছেনই, বাট যাদের করোনা হয়নি, আমার করোনা এখনও হয়নি, আপনার হয়তো করোনা হয়নি, বাট আমরা নিজেদের ইমিউনিটিটাকে নিজেরাই বাড়াবো। খুব বেশি দাম নয়, কাঁচা হলুদ না খেতে পারলে আমি যেটা করি, এক কোয়া কাঁচা হলুদের সঙ্গে আমি ঠিক 1 কর কাঁচা হলুদ নিই, আর তার সঙ্গে একটা আখের গুড়ের বাতাসা নিই। পারি না তো শুধু হলুদটা চিবোতে, একটা বাতাসা দিয়ে খালি পেটে খেয়ে নিন। এটা আমার মেসেজ দেওয়ার দরকার শাড়ির অনুষ্ঠানে, ভাবতে পারেন আপনারাও, কিন্তু আমার মনে হচ্ছে একজন সচেতন নাগরিক হিসেবে যেটা আমরা নিজেরা করতে পারি, সাধারণ মানুষ করতে পারেন, সেটা করা উচিত। পাতিলেবুর দাম খুব বেশি নয়, একটা পাতিলেবু প্রতিদিন সকলের একটা পাতিলেবুর রস খাওয়া উচিত। একটা গোটা পাতিলেবুর রস খেতে পারলে গরম জলে খুব ভালো হয়, আর গরম জলটা খাওয়াই উচিত। কারণ যেভাবে বাড়ছে ব্যাপারটা, খুব আতঙ্কের নয়, বাট নিজের প্রিকশনটা নিজের কাছে। এটা হচ্ছে ইয়েলোর মধ্যে যাচ্ছে, সেই কাঁচা হলুদের রং, কাঁচা হলুদের কথাতে এলো। আর এটারও প্রাইস হচ্ছে 2050, নাম্বার 32, 32 নম্বর, 2050, 2050, নাম্বার 32। এবারে আসছি 33। ওয়াও, একদম বিয়ে বাড়িতে পরার রং। আমি বলবো না শাড়িটা ডেফিনেটলি সকালেই পরবো, শীতকালে তো পরাই যায়। এটার সঙ্গে ব্লু ব্লাউজ না, এটার সঙ্গে ব্ল্যাক ব্লাউজ অথবা গ্রিন ব্লাউজ পরে নেওয়া যেতে পারে। এটা অরেঞ্জে দেখাচ্ছি, 2050, 33, 33 নম্বর, 2050, অল ওভার জারির উইভ রয়েছে। নাম্বার 33, 33 নম্বর, 2050। 34 নম্বর, লালটা কিন্তু খুব মিষ্টি রেড, মানে সফট রেড, ব্রাইট নয়, লাউড নয় আর কি, ব্রাইট নয় বলবো না, লাউড নয়। এটার সঙ্গে সবুজ ব্লাউজ আপনারা ট্রাই করতেই পারেন। এটা হচ্ছে আঁচল গেল, এটা আসছে বডিটা, লাল, অরেঞ্জ, ইয়েলো, তুতে, এই কালারগুলো রানি, এগুলো হচ্ছে ফেস্টিভ কালার। 2050, নাম্বার 34, 34-এর পরে যাব 35। এই কালারটা খুব সুন্দর, না ফিরোজা না সি গ্রিন, ঠিক মাঝামাঝি, দুটো সুতোই গেছে,
টানাতে গেছে ফিরোজা সুতো, ভার্নাতে গেছে সি গ্রিন সুতো, গিয়ে টোনটা এসছে এত সুন্দর। এবং এতে পিঙ্ক কালারের মিনের ব্যবহার হওয়াতে এটা একদম মেনশনই করা হয়ে গেল যেটার সঙ্গে একটা পিঙ্ক ব্লাউজ কন্ট্রাস্টে আপনারা পরতে পারেন। প্রাইসটা হচ্ছে 2050, এটা দেখাচ্ছি 35, 35 নম্বর 2050, নাম্বার 35। এবারে আসছি 36, এটা না স্যাপ টোন গ্রিনের, বটল গ্রিন আর মানে শ্যাওলা মেলানো একটা টোন। অ্যাকচুয়ালি স্যাপ গ্রিন বলাটাই আমার মনে হয় বেটার হবে, এবং এতে গ্রিনের সঙ্গে গ্রিনই যাচ্ছে। কিন্তু আপনি যদি এটাতে কম্বিনেশন করতে চান মেরুন ব্লাউজ পরতে পারেন। আমি যে ব্লাউজগুলো বলছি সিম্পল ব্লাউজ না, একটু গর্জিয়াস ব্লাউজ, একটু উইভিং ব্লাউজগুলো। এবং এটা হচ্ছে 2050, নাম্বার 36, 36 নম্বর 2050, নাম্বার 37, 37 নম্বর আসছি। এটা দেখাবো, এটা হচ্ছে ব্লু কালার, নেভি ব্লুর মধ্যে, এটাতেও জারির ব্যবহার রয়েছে। 37, 37 নম্বর, প্রাইস একই যাচ্ছে 2050। আপনারা যারা আসতে চাইছেন তাদের জন্য বলা, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে হচ্ছে আবরণ। আপনি যদি ওপাশ থেকে আসেন, বেলঘরিয়া থেকে আসেন, ব্রিজটা পার হবেন বণিক মোড়, বণিক মোড় থেকে জাস্ট 2 পা হাঁটবেন, সোজা হাঁটবেন, ডান হাতে মিনি বাস স্ট্যান্ড, বাঁ হাতে আবরণ। যারা বিরাটি মোড় দিয়ে ঢুকবেন একটু ঢুকে আসবেন, গাড়ি করে আসলে 3 থেকে 4 মিনিট, হেঁটে আসলে বা রিক্সায় আসলে আরেকটু বেশি সময়। একদম বাঁ হাতে মিনি বাস স্ট্যান্ড, ডান হাতে আবরণ, এমবি রোডের একদম উপরে আবরণ। প্রতিদিন খোলা থাকে সকাল 10টা থেকে 8টা। বিয়ের কেনাকাটার জন্য চলে আসুন, এসে কেনাকাটা করুন। গাড়ি নিয়ে যারা আসবেন, আবরণের নিজস্ব পার্কিং, সুতরাং আপনি নিশ্চিন্তে গাড়ি রেখে কেনাকাটা করতে পারেন, কোনো হ্যাজার্ডস নেই। এটা অরেঞ্জ, সফট অরেঞ্জের মধ্যে ব্লু দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আঁচল, বডিটা আসছে এভাবে, শিউলি ফুলের নকশা যাচ্ছে টেম্পলের সঙ্গে। 2050, এটা হচ্ছে 38, 38 নম্বর শাড়ি, নাম্বার 38, 38 নম্বর দেখিয়ে দিলাম। এবারে আসবো 39, এই কালারটা হচ্ছে একদম আবির পিঙ্ক, মানে রানী আর পিঙ্কের মাঝামাঝি আবিরের রং। দোল আসলে আমাদের এই রংটার প্রতি ভীষণ ভালোবাসা বাড়ে। এই রংটা অনেকেই পছন্দ করেন, মহিলাদের পছন্দের কালার। আমি তো বলি পুরুষদেরও এটা পছন্দের রং, মানে কোনো পুরুষকে যদি বলা হয় তোমার প্রিয়তমার জন্য শাড়ি কেন, সে সবার আগে পিঙ্কের দিকে দৌড়ায়। এটার মধ্যেও বিস্কিট কালারের সুতো এবং জারি দিয়ে প্রদীপ বুটি, এইবার বুটি কিন্তু বদলালো, প্রদীপ বুটি হলো, এবং এটার প্রাইস হচ্ছে 2050, 39, 39 নম্বর। আবরণের ওয়েবসাইট রয়েছে, সেখানে রিকুইজিশন দিতে পারেন। আবরণের ফেসবুক পেজ রয়েছে, ওখানেও রিকুইজিশন দিতে পারেন। আপনাদের কোনো মতামত থাকলে সেটাও আপনারা সেখানে লিখতে পারেন। আমাদের সিটিভিএনের ফেসবুক পেজ রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা সেখান থেকেও অনুষ্ঠানটা দেখে নিতে পারেন। আমি শর্মিলাকে রিকোয়েস্ট করবো, তুমি যদি একটু পারো আমাদের ফেসবুক পেজে গিয়ে গতকালের অনুষ্ঠানটা সার্চ করো আবরণের, বা ইউটিউবে গিয়ে গতকাল আমি কিন্তু পিওর সিল্কের উপর অনুষ্ঠান করেছিলাম, খুব বেশি নয়, 4450-এর উপরে অনুষ্ঠান ছিল। এটা হচ্ছে কালারটা অফ হোয়াইট বা বাটার, লাইট বাটার, একটা অফ হোয়াইট বলাটাই বেটার, এবং তার মধ্যে রেড দিয়ে টেম্পল এবং শিউলি ফুল নকশা, এবং প্রাইসটা হচ্ছে 2050, নাম্বার 40, 40 নম্বর 2050। আজকে আমরা 1 থেকে 40 সফট জামদানি দেখালাম, একটাই প্রাইস রেঞ্জে দেখালাম 2050। যদি মনে হয় যে আমি এর থেকেও মিনিমাম রেঞ্জে নেব, তাহলে চলে আসুন, বা অনুষ্ঠান পুরোনো এপিসোডগুলো দেখতে থাকুন। তবে পুরোনো এপিসোড দেখলে যে সেই শাড়িগুলো পাবেন এটা আমি বলতে পারি না, কারণ এপিসোডে যদি সেই শাড়ি বুকিং হয়ে যায় আপনি পাবেন না, কিন্তু সেই টাইপ অফ শাড়ি আপনি পাবেন। হেল্পলাইন নাম্বার 9051217272, 9051217274, ফোন করতে থাকুন, SMS করতে থাকুন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করতে থাকুন। আগামীকাল আমাদের দেখা হচ্ছে, আবার ডেফিনেটলি আগামীকাল দেখা হচ্ছে। ভালো থাকবেন সকলে।